আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পর আবার আসলাম। আমি চাইছিলাম যে পরের দিন এই টিউটোরিয়ালটা দিব, কিন্তু আমি একটু ব্যস্ততার কারণে টিউটোরিয়ালটা দিতে দিতে একটু লেট হয়ে গেল। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ডিজাইনটা করব সেটা হচ্ছে পোর্ট্রেট ডিজাইন পার্ট 2। অর্থাৎ আমি ফেসটা যেটা ডিজাইন করছিলাম সেটারই আজকে আরেকটা পার্ট করব। অর্থাৎ আজকে বডি ডিজাইন করব, বডিটার সাথে শ্যাডো বসাবো। আগে আমি যে ডিজাইনটা করছিলাম সেটা আপনারা যদি এখনো না দেখেন তাহলে আই বাটনে ক্লিক করে আমার ডিজাইনটা, প্রিভিয়াস ডিজাইনটা দেখে নেবেন। তা না হইলে এটা কিছুই বুঝবেন না। তো আমরা দেরি না করে শুরু করে দেই আমাদের ডিজাইনটা। তো বডি ডিজাইন করার জন্য আমাদের যেটা করতে হবে, ওই যে নর্মালি শ্যাডো ব্যবহার করব আমরা। শ্যাডো ব্যবহার করতে আমাদের লেয়ারে যাইতে হবে। আমরা লেয়ার করে নিয়েছিলাম কয়েকটা, যেটা শ্যাডো 1 2 3 করে নিয়েছিলাম। শ্যাডো দিব আমরা। তো প্রথমত আমরা কি করব, এই সবগুলোকে লক করে রাখবো। যেটার উপরে শুধু কাজ করব সেই লেয়ারটাকেই অন করে রাখবো। যেমন ধরেন আমি শ্যাডো ব্যবহার করতেছি, মনে করেন যে এখন এইটাতে। তো প্রথম শ্যাডো যেটা আছে সেইটাতে আমরা ইউজ করব। এই যে প্রথম লকটা আনলক করে নিলাম। করার পরে আমি এখানে শ্যাডো দেবো। দেখুন এখানে কলার আছে, কলারটা কিন্তু কলারের নিচের সাইডে একটু কালো কালো হবে। তো আমরা এখানে একটা শ্যাডো দিতে পারি। এন চাপবো, এনতে হচ্ছে পেন্সিল টুল। এখান থেকে পেন্সিল টুলটা এখানে ফিল নিউ পেন্সিল স্ট্রোকসটা অন করে নেবেন। নেওয়ার পরে এটা যে ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। ওকে চাপবো। তারপর আমরা এইখান থেকে একটা ক্লিক এইভাবে ড্র করে দিয়ে এই থেকে এনে এইভাবে ড্রটা এনে এইখানে ছেড়ে দেব। দেখুন এখন স্টকে গেছে। এখানে যেহেতু স্টকে গেছে আমরা শিফট এক্স চাপলাম। শিফট এক্স মানে হচ্ছে ফিল কালার, বা স্টক কালার থাকলে ফিল কালার থেকে স্টক কালারে এক্সচেঞ্জ হবে। সো আমরা এই কালারটার উপরে একটা শ্যাডো দেবো। সো আমরা আই বাটন ক্লিক করে এইখানে ক্লিক করলাম। দেখুন এখন একটু কালো কালো আসছে, কিন্তু আমরা এর থেকে আরো একটু ডিপ কালো নেব। আর একটু কালো করে নিলাম। নেওয়ার পরে এখানে একটা শ্যাডো হয়ে গেল। দেখুন এখন শ্যাডো একটা ভাব চলে আসছে। তো আমরা দ্বিতীয় শ্যাডো দেওয়ার পরে তখন মনে হবে না ঠিক আছে। তো প্রথম শ্যাডোটা আমরা প্রথমে দিয়ে দিলাম। দেওয়ার পর এই পাশেরটা তো দিব। এই পাশেরটাতে একটা শ্যাডো দেব সেম ভাবে। এইখান থেকে নিয়ে আসে এইভাবে নিয়ে আসে ড্র করে দিলাম। আমাদের ফিল কালার এটা যেহেতু কি বলে আগে থেকে করা ছিল, সেই কারণে আর নতুন করে ফিল কালার দেওয়া লাগতেছে না। ওটা আপনি ফিল কালার হয়ে যাচ্ছে। এখন দেখুন এখানে শার্ট আছে। শার্টের এখানে কি হয়, শার্টের এখানে আমরা বেসিক্যালি এদিক থেকে একটা বিট থাকে। সো আমরা এই বিটটা তৈরি করে নেব। সব কিছুই একটু ব্রাশ দিয়ে করে নেবো আমরা এটা। তো এইভাবে একটা ড্র করে নিলাম। এইটাতেও একটা দিব। মিলাই দিলাম। দেওয়ার পর আমরা এই যে ব্ল্যাক কালারের স্টক আছে এগুলাকে আমরা ড্রতে পার করব। সো এগুলা ধরবো শিফট চেপে চেপে। যেহেতু আমাদের সব কিছু ড্রগুলো আছে একটাতে, সো আমরা এগুলো যদি ড্র ইয়াতে দিই সেক্ষেত্রে কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম। কাটার পর এই যে এখানে ড্রটা আছে এটা আনলক করে নেওয়ার পরে এইখানে ক্লিক করে আমরা কন্ট্রোল এফ চাপবো। কন্ট্রোল এফ মানে যেখানে আছে সেখানকারই ফন্ট সাইটে যাবে। তারপর অবজেক্টে যাওয়ার পরে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নেব। তাতে আমাদের ফিল কালারে যাবে ইয়াটা স্টকটা। তারপর আমরা ড্রতে চলে আসি আবার। হ্যাঁ, আসার পর আমরা এইটাকে ড্র করে দিই একটা। ড্র করলাম। এখন শ্যাডো বসাবো। তো এইটার ভিতর দিয়ে আমরা একটা বিট বানানোর জন্য, একটা ফিল আনার জন্য এটার সাইড দিয়ে আমরা আরেকটা একটু ডার্ক কালার করে নেব। তাতে মনে হবে যে এটা একটা 3D লুক। এইভাবে আসবো।
আসার পর আমরা এভাবে ড্র করব। তো এটা আমি ড্র করে নিলাম, নেওয়ার পরে এটার কালার দিব আমি এই কালারটা, একটা আলাদা কিন্তু বিট তৈরির মতো হয়ে গেছে। হ্যাঁ, সেম ভাবে এটা করব আমরা। এখান থেকে ধরবো, আমি জাস্ট আজকে বেসিক ড্রটা দেখাইতেছি, এটা কিন্তু প্রো লেভেলের কোনো ড্র না, এটা পোর্ট্রেট ডিজাইন। বেসিক্যালি একটু আস্তে আস্তে করতে করতে আপনাদের হাতে চলে আসবে। তো প্রথমত আমাকে এগুলো করে নিতে হবে, আমি বেসিক জিনিস যেগুলো পোর্ট্রেট করতে লাগে সেগুলাই দেখাইতেছি। দেখুন এখন যদি এগুলো দেখা যায় একটু 3D লুক লাগতেছে। তারপর আমাদের শ্যাডো বসাইতে হবে এই সাইডে, এখানে আমাদের একটু ভাঁজ পড়ে গেছে সেরকম লাগলে ভালো দেখা যাবে আর একটু। তাহলে কি করব, আমি পেন্সিল টুলটা নেব, নেওয়ার পরে এদিক থেকে একটু এরকম করে আননোন একটা ড্র করে দেব, নেওয়ার পর এরকম করে নিয়ে আসে এটাতে মিলাই দিলে, আমরা যদি এটার কালার দেই একটু হোয়াইট থেকে অফ হোয়াইট আর একটু ডার্ক করে দিলাম, দেওয়ার পর এগেন এখান থেকে একটা চিকন করে টেনে এনে এখানে দিয়ে এখান থেকে নিয়ে আসে এইখানে মিলাই দিলাম, এখান থেকে একটা আনবো, দেখুন এখন একটা গেঞ্জিতে একটা মনে হচ্ছে যে এই জায়গায় ভাঁজ পড়ছে, সেম ভাবে আমরা এখানে করব। কালার দেব এটা থেকে একটু ডিপ, শ্যাডো সব সময় একটু হালকা ডিপ হয়ে থাকে। সো আজকে যে ডিজাইনটা করছি এটা আমি বেসিক্যালি ডিজাইন করছি নরমালি আগেই ব্যবহার যেগুলো করছি সেগুলোই মেইন ডিজাইন, কিন্তু আজকে যেটা আমি দেখালাম শ্যাডোটা, তো শ্যাডো আমরা টি শার্টে শার্টে কীভাবে ব্যবহার করব সেটা দেখালাম, প্লাস এখন আমি কিছু টিপস দিব। সো এই টিপসগুলো পোর্ট্রেট ডিজাইনের কাজে খুব ব্যবহার হয়। প্রথমত হচ্ছে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে যে এইখানে আমাদের শ্যাডো পড়ছে কোন দিক থেকে আর কোন দিক থেকে আলো রিফ্লেকশনটা আসতেছে, এটা সবসময় আগে মাথায় রাখতে হবে। দেখুন আমি ব্যবহার করছি এই সাইড থেকে আলো রিফ্লেকশনটা আসতেছে, এইখান থেকে একটু ডার্ক পড়ছে, এখান থেকে যখন আলোটা আসবে তখন এখানে একটু লাইট পড়ছে, এখানে উঁচু আছে, এখানে লাইট পড়তে পারছে, মানে যেখানে যেখানে একটু মনে হবে যে উঁচু আছে সেই জায়গাটাতে আমরা একটু লাইট ইফেক্ট দিব, লাইট শ্যাডো দেব। দেখুন আমি কিন্তু এই যে এইখানে পকেটটাতে দেখুন আমি যে ব্যবহার করছি র্যান্ডমলি, তো এইভাবে যে এই দিক দিয়ে চলে আসছে দেখে মনে হচ্ছে এখানে একটু ভাঁজ আছে, সো ভাঁজটার উপর দিয়ে আমরা একটা শ্যাডো দেব, তাইলে এটা একটা ভালো দেখা যাবে। আবার দেখো এইখানে একটু নিচে নেমে গেছে, তো এদিক থেকে একটা শ্যাডো দিলাম, তার মানে এখানে একটু ভাঁজ আছে বোঝা যাচ্ছে। এইভাবেই আপনাদের বুঝতে হবে যে কোথায় শ্যাডো দিলে আসলে পারফেক্টলি কাজ করবে, সেই জায়গাগুলোতে শ্যাডো দেব। এভাবেই আসলে আজকে আমি ডিজাইনটা আজকে বেশি বড় করব না, তো যেগুলো টিপস দিব সেটা হচ্ছে চোখটা
নাকটা আর ঠোঁট, এই তিনটা জিনিস একটা মানুষের যদি সম্পূর্ণ ভালোভাবে যদি ড্র করা যায় সেক্ষেত্রে পারফেক্টলি ড্রটা চলে আসে। হ্যাঁ, বাদ বাকি যেগুলো আছে এগুলো শ্যাডো ট্যাডো ইউজ করলে মোটামুটি দেখা যায় যে ভালো। যত শ্যাডো ব্যবহার করবেন, যত আপনার সূক্ষ্ম জিনিসগুলোর দিকে নজর দেবেন আপনারা, তত কিন্তু ডিজাইনটা অনেক ফুটে উঠবে, তত ভালো দেখা যাবে। যেমন ধরেন আমি এখানে ঠোঁটে ব্যবহার করছি একটু জিনিস ব্যবহার করছি, ডার্ক শ্যাডো ব্যবহার করছি, হালকা ঠোঁট মানে 3D লুক দেওয়ার জন্য একটু বাঁকায়ে বাঁকায়ে এটা এঁকে দিছি, যাতে বোঝা যায় যেটা উঁচু থেকে এদিক দিয়ে চলে আসছে, উঁচু থেকে এদিক দিয়ে গেছে। এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। প্লাস এই যে দেখুন 3D একটা চোখ আঁকার জন্য এখানে একটা শ্যাডো আলো পড়ছে, এখানে একটা আলো পড়ছে, সেভাবে আমি একটা ইলিশ টুল বসাইছি। প্লাস চোখের ভিতরে একটা আলোর ব্যবহার হয়েছে। এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে, তাহলে একটা ডিজাইন সুন্দর আসবে। আবার দেখুন এইখানে কিন্তু আমি এইখানে শ্যাডো ব্যবহার করছি, নাকের এদিকে একটু শ্যাডো পড়ে সবারই, উপর থেকে যখন আলোটা আসবে। তো এই পর্যন্ত আজকে ডিজাইন করলাম। তো পরবর্তী থেকে আরও মাস্টার ক্লাস যেগুলো আসবে পোর্ট্রেটের উপরে, সেগুলোতে আরও আমি বিস্তারিত আলোচনা করব কীভাবে একটা পোর্ট্রেট ডিজাইনকে পারফেক্টভাবে করা যায়, প্লাস একটা ডিজাইনকে কীভাবে কী বলে ডিজাইনটাকে আরও 3D লুক করার জন্য আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করে কিভাবে একটা পোর্ট্রেট ডিজাইন করব, সেই দিক থেকে আমরা বিবেচনা করে একটা লুক রাখবো, যাতে করে এই ডিজাইনটা যে এরকম এখন শ্যাডো বোঝা যাচ্ছে যে এখান থেকে এখানে একটা দাগ পড়ে গেছে, এই দাগটা থাকবে না। তখন মনে হবে যে এখান থেকে এটা মেশ হয়ে মিশে গেছে, তখন দেখতে আরও কুল লাগবে, বিষয়টা আরও 3D হয়ে যাবে। তো এইটা নিয়ে পরবর্তী থেকে আমি একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। তো আশা করি আমার সাথে থাকবেন, প্লাস আমাকে সাপোর্ট দিবেন। ধন্যবাদ সবাইকে আমার নতুন টিউটোরিয়ালটা দেখার জন্য। যদি কারো উপকারে আসে থাকে, বা যদি আমার ভিডিওগুলো আপনার সত্যিকারই উপকার হয়ে থাকে কিছু, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই, কারণ আমি এখনও আমার চ্যানেলটা অনেক ছোট, গ্রো করতে হবে। সো গ্রো করলে আপনারা যদি আমাকে উৎসাহ দেন, সেক্ষেত্রে আমি ভিডিও তৈরি করতে আরও উৎসাহ পাবো। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।